আমরা হিন্দু, আমাদের আসলে কোনো অকাদ নেই, কোনো সাহস নেই। আমাদের কাউকে কিছু বলতে গেলে আমাদের হাঁটু কাঁপে, আমাদের ভয় হয়। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা দেখে আপনার কি কষ্ট হচ্ছে না? এই ভিডিওটা দেখে আপনার ভেতর আত্মা কি কান্না করছে না? এই ভিডিওটা দেখে আপনি কি বুঝতে পারছেন? আর ঘটনা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু গতকাল 25শে ডিসেম্বর 2025 প্রবীর কুমার দাস, একজন ফেসবুক ব্যবহারকারী, তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং বিজেপি ওয়েস্ট বেঙ্গল এই ফেসবুক গ্রুপ থেকে এটা শেয়ার করেছে কিছুক্ষণ আগে। এখন ঘটনা হচ্ছে, আমরা কি শুধু একের পর এক ঘটনা দেখিয়েই যাব, নাকি এর বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব? ভারত সরকার কেন হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না? ভারত সরকার কেন এখনো চুপ করে বসে আছে? আমার বোধগম্য নয়। আজকে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, সেখানে বাংলাদেশের হিন্দু যুবকদের একের পর এক মেরে ফেলা হচ্ছে। এই একজন বৃদ্ধ মা, তাকে কিভাবে নির্মম ভাবে মাটিতে ফেলে মারা হচ্ছে, অস্ত্র হাতে নিয়ে তাকে কোপানোর চেষ্টা করা হচ্ছে, এবং একজন অসহায় সন্তান তার আর্তনাদ, আমার মাকে মেরে ফেলছে। এই দেখো, আমার মাকে মারতেছে, আমার মাকে মারতেছে। এগুলো দেখে কি আপনাদের কষ্ট হয় না? কেন ভারত সরকার এখনো কেন চুপ করে বসে আছে? আর আমরা কি একের পর একটা শুধু ঘটনা দেখিয়েই যাব? ফেসবুকে, সোশ্যাল মিডিয়া শুধু কুত্তার মতো চিৎকার করে যাব? আমাদের কোনো অকাত নেই, আমরা কিচ্ছু করতে পারবো না? কেন পারি না আমরা? আরে ভাই, কিছু করতে না পারলে প্রতিবাদটা তো করতে পারেন, সোচ্চার তো হতে পারেন। যদি তাও না পারেন, তাহলে আপনার বউয়ের যে শাড়ি চুরি আছে সেটা পরে ঘরে বসে থাকেন, রাস্তায় আপনার বেরোতে হবে না। এতই যদি ভয় পান, শাড়ি চুরি পরে ঘরে বসে থাকেন। আপনি তো ভগবানের কাছ থেকে অমৃত নিয়ে এসেছেন, আপনাকে সারা জীবন আপনি বেঁচে থাকবেন, আপনাকে তো মরতে হবে না। আপনারা নিজেদেরকে হিন্দু বলার আগে না লজ্জা করেন। এভাবে বেঁচে থাকার চেয়ে কাপুরুষের মতো 150 বছর বাঁচার চেয়ে বীর পুরুষের মতো 1.5 মিনিট বেঁচে থাকা ভালো। এখনো সময় আছে, হিন্দুরা জাগো, নিজের অস্তিত্ব বুঝতে শেখো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম।